রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে কুরুচিকর মন্তব্য করায় এবারে উত্তর কাশীপুর থানার সামনে বিক্ষোভ এবং মিছিল সংগঠিত করল ভাঙড়ের তৃণমূল পঞ্চায়েতের কর্মী সমর্থকেরা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতি চলে বিক্ষোভ এবং মিছিল। শুক্রবার 22শে অগস্ট সন্ধ্যায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে থানার সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগের পাশাপাশি বিক্ষোভ এবং মিছিল সংগঠিত হয়। উল্লেখ্য যে ওয়াকফ বিলের প্রতিবাদে ধর্মতলায় গ্রেপ্তার হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আর তার প্রতিবাদে ভাঙড়ের একাধিক জায়গায় বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকেরা। বিক্ষোভস্থল থেকে কয়েকজন মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে কুরুচিকর মন্তব্য করেন। তারই কারণে এদিন শওকত মোল্লার নেতৃত্বে লিখিতভাবে অভিযোগ করেন। মন্তব্যকারীদের গ্রেপ্তারের দাবি জানান শওকত মোল্লা। কি বলছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনব। থানার সামনে বিক্ষোভ এবং আপনারা কমপ্লেইন করছেন, এই বিষয়ে কমপ্লেইন দেখুন, গতকাল নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের বিষয় নিয়ে এই ভাঙড়ে দুটো একটি জায়গায় মিছিল হয়েছে। মিছিল যে কেউ করতে পারে, এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা বলে আমরা মনে করি, তার চরিত্র নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। শুধু তাই নয়, আমরা আজকের এফআইআর জমা দিচ্ছি। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এই ঘটনার প্রতিবাদে আগামী রবিবার, কাল বাদে পরশুদিন ভাঙড় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড় কলেজ মাঠ থেকে আর কাঠালিয়া মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। ভাঙড়ের সর্বস্তরে মা বোনেদের অনুরোধ করব, আপনারা বেরিয়ে আসুন এবং এই ঘটনার প্রতিবাদ করুন। একজন মায়ের অসম্মান মানে লক্ষ কোটি মায়ের অসম্মান। এই অশিক্ষিতরা, এদের বিরুদ্ধে আপনারা সবাই মিলে গর্জে উঠুন। থানার সামনে বিক্ষোভ একটাই হলো, আমরা এফআইআর জমা দিচ্ছি। এই যারা এই নোংরা কথা বলে আমাদের দিদিকে অসম্মান করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এই নিয়ে আমাদের কালিক প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক কুরুচিকর মন্তব্য করেছেন আইএসএফ কর্মী সমর্থকরা, আর সেই কারণে আইএসএফ কর্মী সমর্থকদের যারা এই কুরুচিকর মন্তব্য করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবি তুলে রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল কংগ্রেস নেতা তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে একটি আন্দোলন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। ভাঙড়ের কাশীপুর থানার সামনে সেই বিক্ষোভ মিছিল যায় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এই অভিযুক্তদেরকে গ্রেপ্তারের দাবি এবং থানাতেও কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস। শওকত মোল্লার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের দাবি, শওকত মোল্লার দাবি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন এই আইএসএফ কর্মী সমর্থকরা এবং তাদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয় এবং আইনি ব্যবস্থা বা আইনি প্রক্রিয়া যাতে তাদের বিরুদ্ধে শুরু করা হয় সেই দাবি করেছেন তিনি। গত কয়েকদিন আগেই ধর্মতলায় সেখানে আইএসএফের তরফ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল ওয়াকফ বিলের প্রতিবাদে। আর সেই প্রতিবাদ মিছিল, বিক্ষোভ মিছিল থেকে নওশাদ সিদ্দিকীকে কার্যত গ্রেপ্তার করা হয়। আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের পর থেকেই কার্যত সেখানে যেমন আইএসএফ কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করে, তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন শুরু হতে থাকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, যেটা কিনা আইএসএফের অত্যন্ত শক্ত ঘাঁটি তেমনটাই মনে করা হয় এবং এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকেই রাজ্যের মধ্যে শুধুমাত্র আইএসএফ জয়লাভ করেছিল গত বিধানসভা নির্বাচনে। সেখানেও কার্যত এই আন্দোলন কর্মসূচি শুরু হয়ে যায়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে দ্রুত মুক্তির দাবিতে একদিকে যেমন এই মিছিল প্রদর্শন হয়, বিক্ষোভ মিছিল প্রদর্শন হয় এবং তেমনি সেই বিক্ষোভ মিছিল থেকেই কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয়। আর সেই কুরুচিকর মন্তব্য এতটাই প্রতিফলিত হয় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেটা ছড়িয়ে পড়ে এবং সেই ঘটনার প্রতিবাদেই কার্যত পথে নেমেছে বা তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক এবং সেই দাবি করেই কার্যত ভাঙড়ে নতুন করে আন্দোলন শুরু করেছে তৃণমূল কংগ্রেস।
শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা একত্রিত হয়ে তারা উত্তর কাশীপুর থানার সামনে বিক্ষোভ দেখান এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অবিলম্বে যাতে অভিযুক্ত আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয় সেই দাবি তারা করেছেন। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং সেই মহিলা সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে সেই কুরুচিকর মন্তব্যের প্রতিবাদেই তারা পথে নেমেছেন এবং তারা দাবি করছেন যে অবিলম্বে যাতে এই অভিযুক্ত যারা রয়েছেন আইএসএফ কর্মী, যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, তাদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় সেই দাবি তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা অর্থাৎ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, তিনি ক্যানিং পূর্বের বিধায়ক, তার নেতৃত্বে ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে এবং আগামী যে বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এর, সেই বিধানসভা নির্বাচনেও কার্যত এই শওকত মোল্লার হাত ধরেই ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসরা কিন্তু আইএসএফের বিরুদ্ধে ঝাঁপাতে চাইছে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে এই আইএসএফের যে শক্ত ঘাঁটি ভাঙড়, তাকে ইতিমধ্যেই কয়েক দফায় চূর্ণ বিচূর্ণ করেছেন শওকত মোল্লা। বিভিন্ন সময়ে লক্ষ্য করা গিয়েছে যে আইএসএফ কর্মী সমর্থকরা তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, আর এবার আরও আইএসএফকে কোণঠাসা করতে কিন্তু আইএসএফ কর্মীদের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের করলেন শওকত মোল্লা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। তাদের দাবি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন আইএসএফ কর্মী সমর্থকরা, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক সেই দাবি তারা করেছেন। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা দাবি করেছেন যে আইএসএফ অত্যন্ত নিকৃষ্ট মানের একটি দল এবং তারা বারে বারেই এই ধরনের নোংরামো তারা করছেন। না হলে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একজন মহিলা, তার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য কিভাবে করতে পারেন আইএসএফ কর্মী সমর্থকরা, সেই প্রশ্নও কিন্তু তুলে ধরেছেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। এই আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যথেষ্ট উত্তেজনাও ছড়িয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে কুরুচিকর মন্তব্য করায় এবার উত্তর কাশীপুর থানার সামনে বিক্ষোভ এবং মিছিল সংগঠিত করল ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উপস্থিতি আর তার উপস্থিতিতেই চলে বিক্ষোভ এবং মিছিল। শুক্রবার 22 অগস্ট সন্ধ্যায় কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে থানার সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ এবং মিছিল সংগঠিত করা হয়। উল্লেখ্য, ওয়াকফ বিলের প্রতিবাদে ধর্মতলায় গ্রেপ্তার হন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার প্রতিবাদে ভাঙড়ের একাধিক জায়গায় বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকেরা। বিক্ষোভস্থল থেকে কয়েকজন মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নামে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।